সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসিএ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসিএ। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এজন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হওয়ার 2025 সালের মাঝামাঝি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সচিব এএমএম রেজওয়ানুল হক বলেন, আগামী বছর এ গণবিজ্ঞপ্তি জারি হবে, তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। 2025 সালের প্রথমার্ধে এ বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি। এর আগে গত 31শে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 96,736টি। এর মধ্যে স্কুল কলেজের শূন্য পদ ছিল 43,286টি এবং মাদ্রাসা, ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি। পরে গত 21শে আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ। তবে প্রথম 10 বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। 2015 সালের 30শে ডিসেম্বর সরকার এনটিআরসিএ-কে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের 31শে আগস্ট পর্যন্ত 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।